একটা পেপারকে আমরা একবারই পড়ে শেষ করে কোশ্চেন আনসার করে রিভিশন করে ওয়েমার গোল করে পারি না, সেটা আবার দুবার তিনবার 1 গো 2 গো 3 গো মানেটা কি, বা ওয়েমার ফিল করতে গিয়ে ভুল হয়ে যাওয়া, এই জিনিসটা আমি খুব নোটিস করতে শুরু করলাম। যেটা বায়োলজি শেষ করবার পর আমি কেমিস্ট্রি শেষ করতাম পুরো, অ্যান্ড আফটার দ্যাট আমি ফিজিক্স শেষ করতাম। Hello everyone, welcome to a new video. I am Devlina, a second professional MBBS student from Malda Medical College and Hospital. আমি আমার নিট ক্র্যাক করেছি 2020-22-তে, বাট আজকের এই ভিডিওটা হচ্ছে লাস্ট 1 মান্থে তোমার যে প্রিপারেশন হয়েছে সেটা তো ঠিক আছে, কিন্তু এই লাস্ট 1 মান্থে দুটো জিনিস তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে প্রপার পেপার অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজি, আর একটা হচ্ছে প্রপার যেটা ওয়েমার ফিলিং স্ট্র্যাটেজি। তো আজকের ভিডিওটা থাকছে মেনলি সেই টপিকের উপর যে এমন কি কি পেপার অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজি থাকে যেগুলো কখনোই তোমার ভুল করা উচিত নয়, বা যেগুলো আমি নিজে ভুল করেছিলাম, অ্যান্ড আফটার দ্যাট আমার সিলেকশন প্রায় 5 বার আটকে গিয়েছিল। তো সেই জন্য 4 বার আটকে গিয়েছিল, এবং আফটার 5th টাইম আমি নিজে সেগুলোর মধ্যে ইমপ্রুভমেন্ট এনেছি, অ্যান্ড আফটার দ্যাট আমি সেটা তোমাদের সাথেও শেয়ার করতে চাইছি যাতে তোমাদের মধ্যে এরকম কিছু ভুল ভ্রান্তি না হয়। অ্যান্ড আমার মনে হয় এটা একটা হিউজ থিং, কারণ তুমি ভালো করে সারা বছর পড়াশোনা করলে, তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে তোমার প্রিপারেশনের কোনো ঘাটতি নেই, কিন্তু তারপরেও একটা ওয়ার্ড থাকে যেটাকে বলে পেপার অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজি। সেটা তুমি কিভাবে ফলো করছো, অ্যান্ড আফটার দ্যাট ওয়েমার ফিলিং সেটা তুমি কখন করছো। আমি দুটো ভিডিও সেপারেটলিও বানাতে পারতাম, বাট আই থিঙ্ক দুটো ভিডিও যদি আমি মার্চ করে বানাই তাহলে সেটা তোমাদেরও বুঝতে সুবিধা হবে, অ্যান্ড সেটা অ্যাটেন্ড করতে সুবিধা হবে। সবার আগে আমি এটা যে ভিডিওটা বলবো সেটা ঢোকার আগে আমি তোমাদের প্রেপমেড সম্বন্ধে কিছু বলে নিতে চাই। তো চলো সেটা আগে দেখো। প্রেপমেড এখানে ডাক্তাররাই করছে আগামী দিনের ডাক্তার। নিট ইউজি প্রিপারেশনের জন্য এখানে নেই কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। এখানে অফলাইন ক্লাসের জন্য রয়েছে স্মার্ট টেক এনেবল ক্লাসরুম উইথ অল নিডেড ফ্যাসিলিটিস ফর দ্য স্টুডেন্ট। আজকে আমি তোমাদের যেটা সম্বন্ধে বলবো সেটা হচ্ছে প্রেপমেড। প্রেপমেড কি? প্রেপমেড হচ্ছে একটা কোচিং ইনস্টিটিউট যেটা অফলাইন অ্যান্ড অনলাইন ফর নিট অ্যাসপিরেন্ট, অ্যান্ড এখানে সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট পায় সেটা হচ্ছে এখানে নিট এক্সপার্ট যারা অ্যান্ড ডক্টরসরা তারাই মেনলি ক্লাসের ব্যবস্থা করে, যাদের প্রত্যেকেরই নিট পড়ানোর প্রিপারেশন প্রায় 7 to 8 ইয়ার্স। অ্যান্ড এখানে যে সমস্ত ক্লাসগুলো করানো হয় প্রত্যেকটা ক্লাসের জন্যই প্রপার ডিপিপি প্রোভাইড করা হয়। আর সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার্স হচ্ছে এখানে ডাউট সলভিং সেশন 24/7 এখানে ডাউট সলভিং সেশনস খোলা থাকে, অ্যান্ড এখানে স্টুডেন্টরা নিজেদের সামনাসামনি 1:1 বসে অফলাইন অ্যান্ড অনলাইন বোথ ক্ষেত্রেই ডাউট কিন্তু সলভ করে নিতে পারে। নিট প্রিপারেশন করতে করতে যাতে তোমাদের বোর্ডের প্রিপারেশনও বন্ধ হয়ে না যায় বা ছুটে না যায়, সেই জন্য এখানে নিট প্রিপারেশনের সাথে সাথে কিন্তু বোর্ড প্রিপারেশনও করানো হয়ে থাকে। আমরা যারা নিট অ্যাসপিরেন্ট হয়ে থাকি তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব হয় যে ওরকম মেন্টাল ট্রমা বা পার্সোনাল প্রবলেম অনেক রকম হয়ে থাকে। এটার জন্য কিন্তু প্রেপমেড নিয়ে এসছে এআই পার্সোনাল কেয়ার টিম, যেখানে অনেক ডক্টরসরা বা এক্সপার্টরা থাকে যারা তোমাকে পার্সোনালি সে প্রবলেমগুলো সলভ করতে হেল্প করে। অ্যান্ড এখানে আমার মনে হয় যে এটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে, কারণ শুধুমাত্র পড়াশোনা নয়, মেন্টাল প্রিপারেশনটাও কিন্তু নিটের জন্য অনেক বেশি দরকার। স্টুডেন্টদেরকে মধ্যে কিন্তু এই যে এক্সাম ফিয়ার সেটাকে কাটানোর জন্য প্রেপমেড নিয়ে এসছে। ওদের যে অ্যাপ আছে প্রেপমেড অ্যাপ, সেখানে যেমন মক টেস্টের ব্যবস্থা, সেই সঙ্গে অন ক্যামেরাও মক টেস্ট এবং অফলাইন মক টেস্টেরও কিন্তু ব্যবস্থা আছে। শুধু তাই নয়, মক টেস্টের পরে সেই গ্রুপ ডিসকাশন করে সেটা প্রপার অ্যানালিসিস করা, অ্যান্ড মক টেস্টে যেগুলো ভুল হচ্ছে সেগুলো প্রপারলি অ্যারেঞ্জ করা, অ্যান্ড প্রত্যেকটা মক টেস্টের পরেও যেটা প্যারেন্ট টিচার মিটিং সেটাকে অ্যারেঞ্জ করা। তো সেটাও কিন্তু খুব ভালো একটা দিক প্রেপমেডের। আর শুধু তাই নয়, প্রেপমেডের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা অ্যাভারেজ স্টুডেন্ট একটা জায়গা পায়, কারণ স্টুডেন্টের ভালো বা খারাপ বলে কিছু হয় না। প্রেপমেড এটা মনে করে যে স্টুডেন্টরা কখনোই ভালো ক্যাটাগরি বা খারাপ ক্যাটাগরি কিছু বলে কিছু হয় না, সবাই আমরা অ্যাভারেজ স্টুডেন্ট, সেটাকে প্রপার পলিশ করে প্রপার জায়গায় শুধু পৌঁছে দেওয়ার দরকার। আর এই যে অ্যাভারেজ স্টুডেন্টদের দ্বারাও যে নিটে ভালো র্যাঙ্ক করা সম্ভব সেটা বোধহয় করে দেখিয়েছে প্রেপমেডই। সো তোমরা অবশ্যই প্রেপমেড কিন্তু চেক আউট করতে ভুলো না। ওকে, সো তোমরা অনেকেই আছো যারা এখন লাস্ট মোমেন্টে মক টেস্ট দিচ্ছ। সবার আগে এটা বোঝো যে মক টেস্ট তুমি যেটা দেবে সেটা কিন্তু এখন পুরোপুরি ফুল মক টেস্টে শিফট হয়ে যাও, কারণ কিন্তু কোনো রকম দরকার নেই এখন কোনো হাফ মক টেস্ট বা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট বা এগুলোর কিন্তু এখন কোনো প্রকার দরকার নেই। লাস্ট 1 মান্থে পুরোপুরি ফোকাসটাকে শিফট করো ফুল মক টেস্টের দিকে, অ্যান্ড ফুল মক টেস্ট দেওয়ার পর সেটা তো অ্যানালাইসিস করা মাস্ট। আমি অ্যানালাইসিসের উপরে অলরেডি ভিডিও বানিয়েছি, সেটা তোমরা দেখে নিও। এবার চলে আসি পেপার অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজি। মানে
যখন তুমি পেপারটা অ্যাটেন্ড করছো, দেখো আমি নিজে পার্সোনালি যখন প্রথম প্রিপারেশন শুরু করি 2017, 18, 19-এ, তখন আমার প্রিপারেশন অতটা ভালো ছিল না, তখন আমার কোনো পেপার অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজিও ছিল না। কিন্তু 2022-তে আমি যখন মানে বুঝেই গেছিলাম যে আমি এবার চান্স পাবো, তখন আমি নিজে পার্সোনালি অনেক রকমের পেপার অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজি ফলো করেছিলাম। তার মধ্যে আমি তোমাদের সাথে দুটো স্ট্র্যাটেজি শেয়ার করব। সেই দুটো স্ট্র্যাটেজির মধ্যে তোমাদের যেটা কনভেনিয়েন্ট বলে মনে হয় সেটা তোমরা করো। দেখো, প্রথম আমি যেটা বলবো, প্রথমে আমি কি করতাম, যে প্রথমে আমি শুরু করতাম বায়োলজি দিয়ে, যেটা সবাই করে। কেন আমি শুরু করতাম বায়োলজি দিয়ে? কারণ হচ্ছে বায়োলজিটা হচ্ছে সবচেয়ে ইজি টু হ্যান্ডেল অ্যান্ড সবচেয়ে তাড়াতাড়ি শেষ করতে হয়। আমার নিজের টার্গেট থাকতো আমি 30 মিনিটসের মধ্যে বায়োলজি শেষ করবো অ্যান্ড আফটার 10 মিনিটসের মধ্যে বায়োলজি ওয়েমার ফিল করবো। এবার তোমরা এটা করতে পারো 30, মানে আমি প্রথমে এটা করতাম, আগে বায়োলজি শেষ করতাম, তো বায়োলজি শেষ করবার পর আমি কেমিস্ট্রি শেষ করতাম পুরো, অ্যান্ড আফটার দ্যাট আমি ফিজিক্স শেষ করতাম। এই সবগুলো হয়ে যাওয়ার পর গিয়ে আমি ওয়েমার ফিল করতাম। এখানে আমি কি কি প্রবলেম ফেস করেছিলাম? 1 নম্বর, পরপর যখন আমি কোশ্চেন করে যাচ্ছি তখন আমার নিজের মধ্যে একটা প্রবলেম আসতে শুরু করলো, যে অনেক সময় গিয়ে ব্রেন লাইক এক্সস্ট হয়ে গেল, বা ফিজিক্স থেকে বায়োলজি, বায়োলজি থেকে কেমিস্ট্রি, মানে এই জিনিসটা বারবার যে চেঞ্জ হচ্ছে, তার জন্য আমার নিজের মধ্যে একটা মানে মেন্টাল প্রপার ব্যালেন্স হচ্ছিল না। আর লাস্ট মোমেন্টে গিয়ে ওয়েমার ফিল করতে গিয়ে যখন আমি দেখলাম আমাকে একসাথে 180 কোশ্চেনের ওয়েমার ফিল করতে হবে, তখন ধরো চোখের এদিক ওদিক হয়ে যাবে। যেহেতু আমি চশমা পড়ি, তোমরা অনেকেই যারা চশমা পড়ো, তো আগে পিছিয়ে হয়ে যাবা, চোখের এদিক ওদিক হয়ে যাবা, ওয়েমার ফিল করতে গিয়ে ভুল হয়ে যাবা। এই জিনিসটা আমি খুব নোটিস করতে শুরু করলাম, যেটা কিন্তু এই মেথডটা যারা সবার লাস্টে ওয়েমার ফিল করো তাদের কিন্তু এটা অনেকটা একটা ব্যাক পয়েন্ট আমার মনে হয়। মানে লাইক প্রস এন্ড কনস তোমরা বলতে পারো, এটা অনেকটা মানে ভুলভাল হয়ে যায় বেশি, যেটা কিন্তু নিট মানে একটা নিট অ্যাসপিরেন্টের ক্ষেত্রে কোনোভাবেই মানে কোনো এক্সট্রা ভুল করা পসিবল নয়। ঠিক আছে, এমনি ওয়েমার ফিল করতে গিয়ে একটা ভুল হয়ে যায়, কিন্তু একটা কোশ্চেনের ভুল তোমাকে যে কতদিন সাফার করতে হবে, মানে কত র্যাঙ্ক সাফার করতে হবে, হয়তো তোমার সিলেকশন হওয়া থেকে তুমি বেরিয়ে যাবে, সেটাও কিন্তু তোমার হতে পারে। সো সেই জন্য এই ভুলগুলো থেকে বেরিয়ে আসার জন্য আমি নিজে পার্সোনালি একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি ফলো করেছিলাম, যার ক্ষেত্রে আমার আরেকটা প্রবলেমও হতো, সেটাও আমি এখানে বলে দিই। সেটা হচ্ছে বায়োলজি যখন আমি করতাম তখন আমার কি হতো, কিছু কিছু কোশ্চেন আমি প্রপারলি পড়তাম না পড়ে জলদি করা, ওই 30 মিনিটসে কমপ্লিট করতে হবে বায়োলজি, এইটা করার চেষ্টায় আমার খুব তাড়াতাড়ি করে প্রপার রিভিশন না দেওয়ার জন্য ভুল হয়ে যেত। ঠিক আছে, কিছু দেখো একটা জিনিস জানো, কোশ্চেনে কখনো সেকেন্ড থার্ড দিতে নেই, কিন্তু কোশ্চেন আনসারকে রিভিশন করা খুব ইম্পর্টেন্ট। এবার তুমি বলবে দিদি মাত্র 3.5 ঘন্টা সময়, তার মধ্যে কোশ্চেন আনসার কখন করবো, রিভিশন কখন করবো? ঠিক আছে, এইটাই কিন্তু তোমাকে মক টেস্ট শেখায়। মক টেস্টের ইম্পর্টেন্ট কেন, এই জিনিসটাই কিন্তু তোমাকে মেনলি মক টেস্ট শেখায়, যে কখন করবো, কখন কি করবো। দেন আমি ফাইনালি যে স্ট্র্যাটেজিতে মানে স্টিক্ট হয়েছিলাম, সেই স্ট্র্যাটেজি ছিল এটাই, যে আমি একদম, যেহেতু দুটো করে সেকশন আছে, এবার সবাই জানে সেকশন বি এর কোশ্চেনগুলো একটু হার্ড আসে, তো আমি প্রথমে বায়োলজি করতাম। একদম প্রথমে বটনি থাকতো, বটনি দিয়ে শুরু করতাম, তারপরে জুলজি করতাম। বটনি অ্যান্ড জুলজি হয়ে যাওয়ার পর আমি বটনি অ্যান্ড জুলজিটাকে একবার খুব তাড়াতাড়ি গোথ্রু করে নিতাম। যখন ওয়েমার গোল করছি তখন গোথ্রু করতে করতে গোল করছিলাম। ঠিক আছে, এটা তো একটা ভালো দিক হলো যে তোমার কোশ্চেন কখনো রিচেক হবে না, রিচেক হলেও কখনো ভুল হওয়ার চান্স নেই। এটার একটা নেগেটিভ দিক এটা কিন্তু আমার, এবং যখন আমি এই স্ট্র্যাটেজিটা ফলো করা শুরু করলাম তখন আমি একটা জিনিস দেখতে পেলাম, আমি প্রচুর টাইম নিয়ে নিচ্ছি। যে টাইম আমার 30 মিনিটসে শেষ করার কথা, সেই জিনিসটা আমি 40 মিনিটসে শেষ করছি। তখন আমি বুঝলাম তাহলে আমাকে আমার স্পিড আরও বাড়াতে হবে, সেই সঙ্গে সঙ্গে আমার অ্যাকিউরেসিও মেনটেন করতে হবে। তার জন্য আমি কি করলাম, আমি বায়োলজি যখন করলাম, সেই বায়োলজিটা করার সাথে সাথে মানে ওই যে 30 মিনিটসে শেষ করার কথা, সেটাকে আমি পুরো কমিয়ে নিয়ে চলে এলাম 20 মিনিটসে। তাহলে আমার কি লাভ হলো, আমি 10 মিনিটস এক্সট্রা রিভিশন প্লাস গোল করার জন্য পেয়ে গেলাম। ঠিক আছে, এটা বায়োলজির ক্ষেত্রে করতাম। কেমিস্ট্রির ক্ষেত্রে কি করতাম, ওয়ান গোতে মানে কি একবার দেখে, আমি না 2017-এ যখন নিট দিয়েছিলাম, দিইনি মানে নিটের জন্য যখন রিসার্চ করছিলাম, তখন সামথিং নিশিতা পুরোহিত বলে তোমরা হয়তো অনেকেই চেনো, ওকে আমি দেখতাম। তো ও একটা ইন্টারভিউতে একটা কথা বলেছিল যে 1 গো 2 গো 3 গো মানে ডিফারেন্ট গোতে ও মানে শেষ করে, মানে কোশ্চেন আনসার করা শেষ করে। মানে ধরো যে পেপারটা, সেই পেপারটাকে একবার দেখে, দুবার দেখে, 3বার দেখে। আমি মনে মনে ভাবতাম এটা আবার কি করে পসিবল, একটা পেপারকে আমরা একবারই পড়ে শেষ করে কোশ্চেন আনসার করে রিভিশন করে ওয়েমার গোল করে পারি না, সেটা আবার 2বার 3বার 1 গো 2 গো 3 গো মানেটা কি? ঠিক আছে, তো পরে গিয়ে আমি সেটা বুঝলাম যে এটার মানে এটা, ধরো আমি ওই যে বললাম বায়োলজি আমি একবার দেখলাম, তারপরে আমি আবার করলাম। ঠিক আছে, এটাই হচ্ছে 1 গো।
আর 2 গো মানে একবার করার পরে 1 গো, সেকেন্ড গোকে 2 গো বলছে, সেকেন্ড বার রিভিশন করাকে 2 গো বলছে। তারপর 3 গো মানে কি, 3 গো মানে সেটা তুমি আরেকবার দেখো, সেটা সম্ভব হয় না, সেটা ওরা অনেকটা এক্সপার্ট তাই ওরা পারতো, আমাদের মতো মিডিওকার অ্যাভারেজ স্টুডেন্টদের ক্ষেত্রে সেটা হয় না, ঠিক আছে। বাট কেমিস্ট্রির ক্ষেত্রে আমি তখন এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে শুরু করলাম, কেমিস্ট্রি বা ফিজিক্সের ক্ষেত্রে। কি, বায়োলজি তো আমার হয়ে গেল 40 মিনিটস, 30 to 35 মিনিটসের মধ্যে বায়োলজিকে আমি কভার করে রেখে দিলাম। এবার ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য আমি কি অ্যাপ্লাই করলাম, প্রথম 1 গোতে যে কটা কোশ্চেন, সেটা ইজি, খুব ইজি হবে নিশ্চয়ই সেই কোশ্চেনগুলো, যে ভাবতে হবে না, মাথা ঘামাতে হবে না, ফর্মুলা ঠোঁটের ডোগায় আছে, সেই কোশ্চেনগুলোকে আমি 1 গোতে কমপ্লিট করতাম ফিজিক্সের ক্ষেত্রে। প্রথমে হয়তো কেমিস্ট্রি ধরতাম কেমিস্ট্রির ক্ষেত্রে, তারপরে সেই সঙ্গে সঙ্গে ফিজিক্সটাও আমি কভার করে নিতাম। দরকার হলে সেকশন 2 তুমি বাদ দিয়ে করো, যদি মনে হয় সেকশন বি এর কোশ্চেনগুলো টাফ আসছে বেশি, ওগুলো বাদ দিয়ে করো, বা সেকশন বি যেগুলো এক ঝলকে দেখে হয়ে যাচ্ছে সেগুলো করো, নাকি তোমার মাথা লাগাতে হচ্ছে, ঠিক আছে। তারপরে তুমি আরেকবার দেখো, আরেকবার দেখে যে কটা হলো, তারপরে তুমি থার্ড টাইম দেখো, এবারে তুমি ধরে ধরে বসে বসে দেখো। এর ক্ষেত্রে এটা আমি আরো কখন বুঝতে পারি, আমি যখন নিট 2021 এর পেপার দিই, সেই পেপারটা দিয়ে আমি একটা জিনিস আমি লক্ষ্য করলাম বারবার, মানে লক্ষ্য করেছিলাম যে 21 এর পেপারটা অতটাও টাফ ছিল না, অতটা টাফ বানানো হয়েছিল ফিজিক্সের পেপারটাকে। কেন, এক্সকিউজ মি, তো কেন, কারণ ওটা আমি দেখলাম যে ফিজিক্সের কোশ্চেনগুলো এতটাও সহজ ছিল না। হ্যাঁ, হয়তো বড় ছিল, লেন্দি ছিল। আমার কি করা উচিত ছিল, আমার এটা করা উচিত ছিল যে কোশ্চেনটাকে বারবার পড়া, ওই পেপারটাকে তোমাকে এতটাই ফ্যামিলিয়ার বানিয়ে নিতে হবে যে ওই পেপারটাকে তুমি বারবার পড়ছো, তাতে করে ওই একটা কোশ্চেনকে যখন তুমি বারবার পড়বে, ওই যে 1 গো 2 গো 3 গোর মানে এটাই, একটা কোশ্চেনকে যখন তুমি বারবার পড়ছো তখন সেই কোশ্চেনের সাথে তোমার ফ্যামিলিয়ারিটি বাড়ছে। তার ফলে সুবিধা হচ্ছে কি, কোশ্চেনটাকে তোমার অনেক চেনা লাগতে শুরু হচ্ছে, নাকি অচেনা লাগছে। একবার পরে একটা কোশ্চেন হয় না, কিন্তু বিলিভ মি 2 বার 3 বার পড়বার পর সেই কোশ্চেনটা আরামসে নেমে যায়, যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে, যদি তোমার ফর্মুলা মাথায় থাকে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে আমি তখন এই স্ট্র্যাটেজিটা শুরু করলাম, 1 গো 2 গো 3 গো টেকনিক, ঠিক আছে। তো 1 গো 2 গো 3 গো টেকনিক যেটা আমি ফলো করলাম, তো তারপরে আমি দেখলাম আমার অনেক হয়তো না জানা কোশ্চেন আমার হয়ে যাচ্ছে, ইজিলি হয়ে যাচ্ছে। তোমরা এই স্ট্র্যাটেজিটা ফলো করো, এখনো তো অনেক দিন আছে, 1 মাস আছে, আমি চাইবো তোমরা এটা ফলো করো। অ্যান্ড তারপরে আফটার দ্যাট গিয়ে আমি ওএমআর গোল করতাম, ঠিক আছে। আরেকটা জিনিস আমি তোমাদের এখানে বলতে চাই, মানে ফিজিক্স আর কেমিস্ট্রি একসাথে শেষ করবার পর আমি ওএমআর গোল করতাম। ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে রাফ ওয়ার্ক খুব পরিষ্কার করে করার চেষ্টা করো, আর ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে রিভিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওই যে 1 গো 2 গো 3 গো যে রিভিশনটা বলছি, এটা খুব ইম্পর্টেন্ট। আর নিজের মানে যেটা ক্যালকুলেশন, সেটার ব্যাপারে খুবই সতর্ক হও, কারণ অনেক সময় ইউনিটের তোমার এদিক ওদিক হেরফের বা ক্যালকুলেশনের হেরফেরের জন্য পুরো অঙ্কটা ভুল হয়ে যায়। আর একটা মানে এক্সট্রা পয়েন্ট আমি তোমাদের এখানে বলতে চাই, কোশ্চেন খুব ভালো করে পড়ো আর ধীরে ধীরে পড়ো। অনেক সময় কি হয়, কোশ্চেন তাড়াহুড়ো করে পড়বার জন্য না অনেক অসুবিধা হয়। কোশ্চেন তুমি তাড়াহুড়ো করে পড়তে গিয়ে তোমার যেটা মানে দেখো, তুমি তাড়াহুড়ো কেন করছো, যাতে তোমার টাইম বাঁচে, যাতে কিন্তু তুমি একটা কোশ্চেন, তার জন্য একটা কোশ্চেন না ছেড়ে যায়। তুমি একটা কোশ্চেন বাঁচালে, 4 মার্কস বাঁচালে, কিন্তু তুমি যদি তাড়াহুড়ো করে করো তাহলে তুমি তোমার 5 মার্কস গেল, মানে যদি কোশ্চেনটা ভুল হয় তাহলে তুমি 5 মার্কস লস করলে। একটা কোশ্চেন এমনি ছেড়ে দেওয়া মানে 4 নাম্বার বাদ যাবে, কিন্তু একটা কোশ্চেন ভুল করা মানে কিন্তু 5 নাম্বার বাদ যাবে। তো আমার মনে হয় যে পেপার অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজি আর সেই সাথে ওয়েবার ফিলিং যে স্ট্র্যাটেজি, সেটা আমি তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করতে পেরেছি। আমি তো এটাই ফলো করতাম। যদি এই স্ট্র্যাটেজি নিয়ে কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে, তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করো। আর হ্যাঁ, মানে ওই যে ডাউটগুলো তোমরা জিজ্ঞাসা করেছো, সেটা আমি আর অঙ্কিত খুব তাড়াতাড়ি বানানোর চেষ্টা করব। তো সেটা আশা করি তোমাদের জন্য অনেকটা বেশি হেল্পফুল হবে অ্যান্ড তোমাদের ভালোও লাগবে। আর তো ওটা আমি খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করবো। প্লাস আরও কি ভিডিও দেখতে চাও, অ্যান্ড যারা আমার MBBS এর স্টুডেন্ট আছো, তারা আমার থেকে কি ভিডিও দেখতে চাও, মানে তারা কোনো কীরকম মানে মোটিভেশনাল কি ভিডিও, মানে স্ট্র্যাটেজি ভিডিও ছাড়া, ধরো ডেলি ব্লগ টাইপ কিছু, বা ধরো MBBS লাইভ সম্বন্ধে কি ভিডিও দেখতে চাও, সেটাও আমাকে কমেন্ট করে জানালে ভালো হয়। আমি এখন এপ্রিল মাসের জন্য কি ভিডিও বানাবো সেটাকেই মানে করছিলাম। তো আমি MBBS লাইভ রিলেটেড কি ভিডিও বানাতে চাই সেটা একটু আমাকে সাজেশন দিও, তাহলে আমারও ভালো লাগবে, তোমাদের আইডিয়াস দেখতে ভালো লাগবে। সো দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকো, খুব ভালো করে পড়াশোনা করতে থাকো। বাই।